ধন্যবাদ তাহের ভাই। উপস্থিত প্যানেলিস্ট সহ সকল দর্শকবৃন্দকে অনেক সালাম জানাচ্ছি। যে আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করবো, যেটি তাহের ভাই বলেছেন, কি কি খাবার খেলে, বিশেষ করে 10টি খাবারের কথা বলবো যেটিতে আপনার আইসকে হেলদি রাখতে পারবেন। তো প্রতিটি শরীরের প্রতিটি অংশে যেরকম আমরা গুরুত্ব বহন করে থাকি, বিভিন্ন খাবার সাপ্লিমেন্ট যেরকম দরকার ভালো রাখার জন্য, ঠিক তেমনি আইজ আমাদের চক্ষুকেও ভালো রাখার জন্য এটিও দরকার। তো আমরা সবসময় আমরা জানি যে ভিটামিন এর কথা, তারপর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কথা, যেগুলো আপনার চোখের যে বিভিন্ন ধরনের যে ডিজিজ এবং ভিশন লসকে আপনার প্রতিরোধ করতে পারে। এবং সেই সাথে সাথে অনেক ফ্রুটস, ভেজিটেবল এবং অনেক নিউট্রিশন যে সমস্ত ফ্রুটসগুলি আছে, সেগুলো আপনার ওভারঅল হেলথের সাথে সাথে আপনার আইসকেও ভালো রাখার যথেষ্ট ভূমিকা পালন করবে। তো আসা যাক 10টি খাবারের মধ্যে কোনটি। সর্বপ্রথমে এখানে বলা হয়েছে যে ক্যান্টালপ। আমরা সবাই ক্যান্টালপ চিনি, বিশেষ করে সামারে ক্যান্টালপ খুবই জনপ্রিয়। এই ক্যান্টালপ আপনার আই হেলথকে অনেক ভালো রাখতে সহায়তা করে থাকে। কারণটা হচ্ছে যে ক্যান্টালপের মধ্যে ক্যারোটিনয়েড, বিটা ক্যারোটিন যেটি আছে, তারপর লুটিন যেটি আমরা বলে থাকি, এবং জিয়াক্সান্থিন, এই তিনটি উপাদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আয়ের জন্য। এবং বারবার আমি বিভিন্ন খাবারের মধ্যে এই তিনটি গুণাগুণের কথা আমি বারবার বলবো। কারণটা হচ্ছে যে এই যে বিটা ক্যারোটিন, এটি কিন্তু কনভার্টেড ভাইটামিন এ। ভাইটামিন এটা কি? ভাইটামিন এ আপনারা জানেন যে বিভিন্ন ধরনের ভাইটামিন এ হচ্ছে যে আপনার ফ্যাট সলুবল ভাইটামিন, যেটি খুবই ইম্পর্টেন্ট আপনার রোডোপ্সিন কম্পোনেন্টের বেলায়। রোডোপ্সিনটা হচ্ছে যে আমাদের চোখের পিছনের দিকে যে রেটিনা আছে, এবং সেই রেটিনাতে যে লাইটটা, যে আপনার যে প্রথমে যখন লাইটটা যায়, সেই রোডোপ্সিনই আপনার এটি আপনার কন্ট্রোল করে থাকে। এবং এটিতে পরবর্তীতে আমরা সেটি বিভিন্ন ভালো দেখি কিংবা কম দেখি, হ্যাঁ, এটি ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। তো সুতরাং আপনি বুঝতেই পারছেন, অনেক সময় আমরা দেখি যে লো লাইটে আমরা পড়তে পারি না। তারপর তো এই যে নেগেটিভলি যে এটি এফেক্ট করে থাকে বিছানে, এটি আপনার এই রোডোপ্সিন যদি কম হয়ে থাকে, সেটির ব্যাপারে হতে পারে। তারপর একটা গবেষণা দেখা গিয়েছে, আপনি যদি 1 কাপ যদি ক্যান্টালুপ খেয়ে থাকেন, তার মধ্যে 270 আপনার মাইক্রোগ্রাম পাবেন, যেটি আপনার 30% অফ ডেইলি যে ভাইটামিন এটা দরকার, সেটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সুতরাং বুঝতেই পারছেন, আপনার ডেইলি ভ্যালু অফ ভাইটামিন এ যতটুকু দরকার, আপনি 1 কাপ ক্যান্টালুপের মধ্যে আপনি সেটি পেতে পারেন। আর কি আছে আপনার এই ক্যারোটিনয়েড? ক্যারোটিনয়েড কিন্তু অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে। অ্যান্টিঅক্সিডেন্টটা আবার কি জন্য বেশি ইম্পর্টেন্ট? আপনারা জানেন, বয়স হওয়ার সাথে সাথে দুটো জিনিস আমাদের চোখের যে দৃষ্টিশক্তিটা কমিয়ে ফেলে। একটা হচ্ছে যে গ্লকোমা, এইজ রিলেটেড আপনার ম্যাকুলার ডিজেনারেশন, আরেকটা হচ্ছে যে ক্যাটারাক্ট। হ্যাঁ, এই দুটো জিনিস, এবং এই দুটো জিনিসে কিন্তু আপনার এই প্রভাব ফেলে থাকে এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট কিংবা ভাইটামিন এই জাতীয় এই ধরনের যদি নিউট্রিয়েন্টের যদি অভাব হয়ে থাকে। আচ্ছা, তো এর সাথে সাথে আমি পরে আরেকটা বলবো, আপনি হচ্ছে যে পার্সলি। পার্সলি আমরা সবাই খুবই ভালোভাবে চিনি। পার্সলির মধ্যেও অনেক আপনার ক্যারোটিন আছে, লুটিন আছে, তারপর জিয়াজ্যান্থিন আছে, যেগুলি আপনার আই সাইটকে অনেক ভালো রাখার যথেষ্ট সহায়তা করে থাকে। এবং যদি আপনি এই হাই বিটা ক্যারোটিন খেয়ে থাকেন, আপনার যেটিকে বলি আমরা এমপিওডি, মিনস হচ্ছে যে আপনার ম্যাকুলার পিগমেন্ট অপটিক্যাল ডেন্সিটি। এটি আবার কি? এটি হচ্ছে যে আপনার ম্যাকুলার মধ্যে যেটা এসেনশিয়াল পার্ট অফ রেটিনা, সেটিতে কতটুকু আপনার আছে, সেই জিনিসটা আপনার মাপা হয়ে থাকে এটি দিয়ে। তো সুতরাং হায়ার যদি এমপিওডি থাকে, তাহলে আপনার ভিজুয়াল ফাংশনটা আপনার ভালো থাকবে। এবং লোয়ার যদি হয়ে থাকে, আপনি বুঝতেই পারছেন যে আপনার এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপর 3 নম্বর খাবারের কথা যেটি বলেছেন, সেটি হচ্ছে যে গোজি বেরি। এটি কিন্তু আমাদের রাসবেরি বা স্ট্রবেরি সেটি না। গোজি বেরি একটু ভিন্ন ধরনের, আমি একটু দেখলাম, যেটা অনেকটা ছোট, একদম প্লাম টমেটোর মতো এই ধরনের কিছু। তখন এটি এটি অনেক দিন ধরে কিন্তু চাইনিজ মেডিসিনে আপনার ব্যবহার করে আসতেছেন। এবং একটা 2021 একটা স্টাডিতে দেখা গিয়েছে যে আপনি যদি 28 গ্রাম গোজি বেরি যদি 5 টাইমস পার উইক যদি 90 ডেজ খেয়ে থাকেন, তাহলে আপনার ওই যে কিছুক্ষণ আগে যে বললাম এমপিওডি, তারপর ওই এটার পরিমাণটা কিন্তু অনেক বেড়ে যায়। এবং যার ফলে আপনার লুটিন, জিয়াজেন্থিন, যেগুলো দরকার আমাদের চোখের জন্য, সেগুলো কিন্তু অনেক আপনার বেড়ে যায়। এবং যার ফলে আপনার এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনটা হওয়ার সম্ভাবনা কম থাকে। তারপর 4 নম্বরে আসবো পেপারস। পেপারসটা আমরা সাধারণত ছোট ছোট যে বিভিন্ন কালারের, খুব সুন্দর কালারের, হলুদ, রেড বর্ণের যে পেপারগুলো দেখে দেখে অনেক সময় আমরা নাগা মরিচও বলে থাকি। এই পেপারসের মধ্যে কিন্তু ভাইটামিন সির সাথে সাথে কিন্তু ক্যারোটিনয়েড আছে, এবং এইটি কিন্তু আপনার আয় বিভিন্ন ধরনের যে সেলুলার ড্যামেজ যেগুলো হওয়ার কথা, সেগুলো থেকে আপনার রক্ষা করে থাকে। এবং এই রিসার্চটা 2021-এ 14,000 পিপুলের উপর দেখা গিয়েছে, যারা আপনার
হাই অ্যামাউন্ট অফ ভাইটামিন সি নিয়ে থাকেন তাদের সিগনিফিকেন্টলি রিডিউস হয়ে থাকে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনে। তো সুতরাং বুঝতে পারছেন, 1 কাপ যদি আপনি এটা এমনকি 1 কাপ যদি সুইট রেড পেপার খেয়ে থাকেন, যেগুলো আমরা বেল পেপার বলে থাকি, সেগুলোতেও কিন্তু আপনার 100% অফ ডেইলি ভাইটামিন ইনটেক অফ ভাইটামিন সি আপনি পেয়ে যাচ্ছেন, এবং যার ফলে এটি খুবই ইম্পর্টেন্ট একটা নিউট্রিয়েন্ট আপনার চক্ষুর জন্য আপনি পেয়ে যাচ্ছেন। ব্রাকুলি খুবই আমার ফেভারিট, কিন্তু আমি জানি না ফর্মার প্রেসিডেন্ট বুশ কেন ব্রাকুলিকে এত অপছন্দ করতেন। বিভিন্ন অনুষ্ঠানে উনি বলেছিলেন যে অপছন্দ করতেন ব্রাকুলি, কিন্তু এই ব্রাকুলির মধ্যে আমি কিছুদিন আগেও বলেছিলাম প্রস্টেট হেলথের ব্যাপারে ব্রাকুলির মধ্যে অনেক গুণাগুণ আছে। ঠিক তেমনি এখানেও বলা হয়েছে যে ব্রাকুলি যদি খেয়ে থাকে তাহলে আপনার অনেক ভাইটামিন সি পাবেন, বিটা ক্যারোটিনয়েড পাবেন। সে অ্যাগেইন এটি কিন্তু আপনার ক্যাটারাক্ট কিংবা ইম্পেয়ার ভিশন কে আপনার প্রিভেনশন করার ব্যাপারে যথেষ্ট সহায়তা করে থাকে। এবং একটা রিসার্চে দেখা গিয়েছে যারা আপনার ভাইটামিন সি 500 মিলিগ্রাম খেয়ে থাকেন, বিশেষ করে যদি ব্রাকুলিতে যেটি আছে সেটিতে আপনার সিগনিফিকেন্টলি ডিক্রিজ রিস্ক অফ ক্যাটারাক্ট। আচ্ছা, তারপর 6 নম্বরে বলবো ক্যারট খুবই বিউটিফুল কালার। ক্যারট সম্পর্কে আমরা সবাই জানি, এটাতে ক্যারটের মধ্যে বিটা ক্যারোটিন আছে। এই ক্যারট যদি আপনি খেয়ে থাকেন তাহলে আপনার এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, ক্যাটারাক্ট এবং গ্লাকোমা থেকেও আপনি রক্ষা পেতে পারেন। আপনারা জানেন গ্লাকোমা হচ্ছে যে আয়ের একটা ব্লাড প্রেশার। আয়ের যদি ব্লাড প্রেশার অনেক বেশি হয়ে থাকে, যে অপটিক নার্ভটা যে ড্যামেজ হয়ে যায়, এবং এর ফলে পরবর্তীতে আপনার দেখতে কিন্তু অসুবিধা হতে পারে। তো সুতরাং হাই ডায়েটারি ইনটেক অফ এই যে বিটা ক্যারোটিনয়েড, এই যে ক্যারটের মধ্যে আছে, সেটি আপনার গ্লাকোমা এবং অন্যান্য ভিজুয়াল ডিসফাংশন থেকে আপনার রক্ষা করতে পারে। নাম্বার 7 হচ্ছে যে ডার্ক লিফি গ্রিন, যেমন কেল, স্পিনিচ, এগুলোর মধ্যে অনেক কিন্তু আপনার লুটিন আছে, তারপর সেই সাথে সাথে নাইট্রেট আছে। একটু অফ দ্য বুকে বলে থাকে যে সমস্ত খাবারে নাইট্রেট আছে সেগুলি আপনার মেল সেক্সুয়াল হেলথের ব্যাপারে অনেক ভূমিকা পালন করে থাকে। আজকে সেদিকে যাব না, যেহেতু এটি আপনার অনেক ধরনের যে উপাদানগুলোর কথা বলেছি সেগুলো আপনার চোখের হেলথের জন্য ভালো করে থাকে, এবং যেহেতু এটাতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং বিভিন্ন ধরনের আলট্রাভায়োলেট ড্যামেজ যে স্কিনের ব্যাপারে হতে পারে, আইতে হতে পারে, হ্যাঁ, কিন্তু এটি কিন্তু আপনার যথেষ্ট উপকার করে থাকে। এরপরে সবার ফেভারিট এগসে কিন্তু অনেক প্রোটিন আছে, এবং সেই সাথে সাথে আপনার যে রিচ লুথিয়েন আছে, জিয়াজান্থিন আছে, এবং এটি কিন্তু আপনার আয়ের জন্য অনেক ভালো। এবং সেই সাথে সাথে অ্যাগেইন বারবার একই কথা বলতে যে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন অনেক রিডিউস করে থাকে। একটা স্টাডিতে 2020 একটা স্টাডিতে দেখা গেছে অলমোস্ট 4000 পিপলের উপর দেখা গিয়েছে যদি যারা আপনার 2 থেকে 4টা এগ যদি সপ্তাহে খেয়ে থাকে তাহলে 62% আপনার এজ রিলেটেড আপনার এই ম্যাকুলার ডিজেনারেশনটা আপনার রিডিউস হয়ে থাকে 62%। সো নট ব্যাড। হ্যাঁ, তো নাম্বার 9 হচ্ছে দ্য নাটস অ্যান্ড সিডস। নাটস অ্যান্ড সিডসের ব্যাপারে অনেকবার বলা হয়েছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ তো আছেই এটা, এবং সেই সাথে সাথে আপনার এটির মধ্যে যে ভাইটামিন ই, এটিও একটি আপনার ফ্যাট সলিউবল ভাইটামিন, যেটা কিছুক্ষণ আগে বললাম যে ভাইটামিন ও ফ্যাট সলিউবল ভাইটামিন। এইটিও কিন্তু আপনার বিভিন্ন আয়ের যে সেল মেমব্রেন আছে এটিতে কিন্তু আপনার অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করা যায় এবং যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। এবং একটা রিসার্চে দেখা গিয়েছে 1 আউন্স যদি আপনি আলমন্ড খেয়ে থাকেন 48% আপনার ডেইলি ইনটেক অফ ভাইটামিন ই পেতে পারেন, এবং সেই সাথে সাথে আপনার চোখকেও ভালো রাখতে পারেন। সর্বশেষে বলবো সি ফুডের মধ্যে অনেক ওমেগা 3 ফ্যাটি আছে, এবং এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার অপটিমাল যে ব্লাড ফ্লো যে চোখের জন্য দরকার সেটি কিন্তু যথেষ্ট সহায়তা করে থাকে। 2021 এর একটা স্টাডিতে দেখা গিয়েছে যে যারা আপনার হাই ডায়েটারি ইনটেক অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নিয়ে থাকেন 14% আপনার আর্লি এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন এবং 29% লেট এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন থেকে আপনার অনেক রিডিউস হওয়ার সম্ভাবনা থাকে। তো সুতরাং বুঝতেই পারছেন আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কত গুরুত্বপূর্ণ। তো সর্বশেষে আমি যেটি বলবো আই হেলথের জন্য কি কি সাপ্লিমেন্ট যেগুলোতে আপনার ক্যারাটিনয়েড আছে সেগুলো নেবেন, নিকোটিনামিন নেবেন, অনেক ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সেগুলো নেবেন, আর অন্য যে সমস্ত জিনিসগুলি আই হেলথকে যে সাপোর্ট করে সেগুলো হচ্ছে আপনাকে স্মোকিং বন্ধ করতে হবে, অ্যালকোহল থেকে দূর থাকতে হবে, এবং আপনার মেনটেন ব্লাড সুগার এবং ব্লাড প্রেশারকে আপনার ভালো রাখার চেষ্টা করুন। থ্যাংক ইউ সো মাচ হাসান ভাই। ডক্টর মজরুল মোর্শেদের যে প্রেজেন্টেশন এটাকে উনি ডিজার্ভ করেন, এটা থ্যাঙ্কস।